এজন্যই তিনি রাজাদেরও রাজা। বহু বছর ধরে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডারের সিংহাসন থেকে কদিন আগে একটু নিচে নেমেছিলেন, তাতেই চারদিকে শোরগোল পড়ে যায় সাকিব শেষ, দি এন্ড ইজ কামিং ইত্যাদি ইত্যাদি। অথচ সমালোচনার খরস্রোত থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, ১.৫ যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেটা বারংবার করে দেখিয়েছেন আমাদের সাকিব আল হাসান। বিশ্বকাপের মধ্যে এবারও যখন তার পারফরমেন্স তলানিতে, সমালোচনায় জর্জরিত তখন সাকিব আল হাসান। কারণ সাকিবকে নিয়ে ভিডিও বানালেই হিট, হাজার হাজার ভিউ। ঠিক তখনই ব্যাট হাতে অনবদ্য এক ইনিংস খেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। প্রায় ২ বছর পর টি-20তে 50 করে ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন সাকিব। মেরেছেন চোখ ধাঁধানো ৯টি চার। তার এই ইনিংসের কল্যাণে গ্রুপ পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হাতে সাকিব আল হাসান বলেছেন, টপ অর্ডারের ৪ জনের অন্তত একজনের এই ম্যাচের শেষ পর্যন্ত ব্যাটিং করে যাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুবই খুশি। ইনিংসের শুরুতে এটা সহজ ছিল না এই উইকেটে ব্যাটিং করা। আমরা আমাদের স্নায়ুচাপ সামলে ভালো ব্যাটিং করেছি, একটা সম্মানজনক স্কোর দাঁড় করেছিলাম। আমি বলবো না এটা উইনিং টোটাল ছিল, তবে এটা একটা চ্যালেঞ্জিং স্কোর ছিল। বোলাররা দ্রুত উইকেট তুলে নিয়েছে, বিশেষ করে ফিজ এবং রিশাদ হোসেন। এই দুজন বোলারই নেদারল্যান্ডের হাত থেকে ম্যাচ বের করে নিয়েছে। এখানে গত ৪-৫ বছর বলতে গেলে কোনো আন্তর্জাতিক ম্যাচই হয়নি, তাই আমরা জানতাম না এখানে ভালো স্কোরটা আসলে কত হতে পারে। এজন্যই আমরা উইকেট হাতে রেখে খেলতে চেয়েছি। আর ১৪-১৫ ওভারের সময় আমরা আমাদের অবস্থান কোথায় দেখতে চেয়েছি, সেখান থেকেই আমরা টার্গেট সেট করতে চেয়েছি। এটা একটা ডিসেন্ট টোটাল ছিল। আমরা স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলেছিলাম। বিশ্বকাপের ম্যাচে ১৬০ রান সবসময় ট্রিকই জানতাম, আর সেটাই প্রমাণ হয়েছে। নেদারল্যান্ডও ম্যাচে ছিল, ১২ ওভার শেষে তাদের রান সম্ভবত ৮০ বা ৯০ ছিল, ওভার প্রতি ১০ রান করে নিচ্ছিল। এখানে একপাশ দিয়ে বাতাসের দাপট ছিল, তাই তাদের বেঁধে রাখাটা আমাদের জন্য সহজ ছিল না। এখানে বোলারদের ক্রেডিট দিতেই হবে, তারা তাদের নার্ভ ধরে রেখে বল করে গেছে। প্র্যাকটিস করার সময় ঘাড়ে কলার ব্যান্ড পরে ব্যাটিং প্রসঙ্গে হাসতে হাসতে সাকিব বলেন, আমি আসলে ভিন্ন কিছু করতে চাইছিলাম। নেপালের সাথে পরবর্তী ম্যাচে বাংলাদেশ দলের জন্য রইল অসংখ্য শুভকামনা।